আমাদের মেয়েদের আসলে মন খারাপ বলতে কোনো কথাই নেই। একটু ঘোরাঘুরি আর শপিং করতে পারলেই আমাদের মনটা ভালো হয়ে যায়। তাই সেদিন চলে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে, যাতে মনটা ভালো হয়। আর আপনার পছন্দের নারী যদি কখনো বলে আপনাকে যে আমার ভালো লাগছে না বা আমার মনটা খারাপ, তাহলে আপনি বুঝে নেবেন তার একটু ঘোরাঘুরির দরকার। তাকে নিয়ে আপনি বের হবেন, তাকে সময় দেন, তাকে শপিং করাই দেন, দেখবেন সব কিছু ঠিকঠাক। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেদিন চলে গিয়েছিলাম উত্তরাতে। ভাবলাম যাই একটু ঘোরাঘুরি করে আসি, প্লাস শপিংও করা হবে। সামনে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, তো সেই জন্য চলে গিয়েছিলাম উত্তরাতে। ঢাকায় আমার খুব কমই যাওয়া হয়েছে, আসলে আমি সেরকম জার্নিও করতে পারি না। এর জন্য এত দূরে যেয়ে কখনো শপিং বা ঘোরাঘুরিও করা হয়ে ওঠে না। হাতে গোনা 3-4বারই আমি ঢাকায় গিয়েছি এবং উত্তরাতে হয়তো 2-1বার এরকম হবে। এর জন্য সেদিন সুযোগ পেয়েছিলাম, এক বড় আপুর সাথে চলে গিয়েছিলাম উত্তরাতে। অনেক জায়গায় ঘুরবো, মেট্রোতে উঠবো, কিন্তু আমার ব্যাড লাক, সেদিন মেট্রো বন্ধ ছিল। আমরা যাওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত মেট্রো চলছিল, আমরাও গিয়েছি। ওনারা বলল যে আপনারা আসার কিছুক্ষণ আগে মেট্রোটা অফ হয়ে গেছে। তাই আর আমার শাহবাগ ওই দিকেও যাওয়া হয়নি। পরে আর কি মনে দুঃখে কষ্টে চলে গিয়েছিলাম দিয়াবাড়ি। দিয়াবাড়িতেও সেরকম ঘোরার মতো কিছু ছিল না আসলে। হয়তো ঢাকায় যারা থাকে তাদের কাছে এটাই অনেক কিছু, কিন্তু আমার কাছে এটা মানে কেমন যেন লাগছে। মনে হলো যে না, আমার আশেপাশে, বাসার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তবে সামনে দেখলাম অনেক বড় 2টা নার্সারি। পরে সেখানে চলে গিয়েছিলাম যে একটু ফুল গাছ দেখে আসি। অনেক ধরনের ফুল গাছ ছিল। আসলে নিজেকে এইসব জিনিস দেখলে নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টকর। আমারও আসলে বান্ধবীর সাথে থাকতে থাকতে আমিও গাছপ্রেমী হয়ে গেছি। আর বাসা থেকে অনেক দূরের জন্য আমি কোনো গাছ কিনিনি। আশেপাশে থাকলে অবশ্যই একটা হলেও গাছ আমি কিনে নিয়ে যেতাম। এরপর আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সুখ দুঃখ, ফিউচারের গল্প, কত ধরনের যা যা আছে গল্প করা যায়, পর্যবেক্ষণ করলাম চারিপাশ। এরপর কাপলদের দেখলাম। আসলে মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে, কি সুন্দর ঘোরাঘুরি করছে। যাই, আফসোস করে লাভ নাই। ঢাকায় আমার মূলত ভালোই লাগে এই যে সব জিনিসের জন্য, এত ইউনিক ইউনিক কালেকশন ভাই, এগুলা দেখলে নিজের কন্ট্রোল করে রাখা যায় না। এত সুন্দর কালেকশন, মনে হচ্ছে সবগুলা নিয়ে বাসায় ভরে রাখি। কিন্তু আফসোস, এগুলা তো বাসায় এত দূর নিয়ে যাইতে যাইতে আমি একটা হইলেও ভেঙে ফেলবো। পরে আর কি নিজের খুব কষ্ট করে কন্ট্রোল করে তারপরে চলে আসছি। নেক্সট টাইম গেলে অবশ্যই কিনবো, একটা হলেও কিছু কিনবো। আর সেদিন মূলত আমি সব ঘরের আসবাবপত্র কেনার উদ্দেশ্যে যাই নাই, এর জন্য আমার কেনাও হয় নাই। তবে খুবই সুন্দর জিনিস ছিল। আমার মূলত ঢাকায় থাকতে চাই এইসব জিনিসের জন্য। তবে এইসব জ্যাম, মানুষজন দেখলে আমার প্যানিক লাগে, ওইটাও অসুবিধা। তারপরে দেখেন ঝিলিমিলি বেলুন, এইটা যে কত ট্রেন্ডিংয়ে আছে ভাই, এগুলো দেখলে নিজেকে আর কন্ট্রোল করে রাখা যায় না। যাই হোক, তারপরেও নিজেকে কন্ট্রোল করে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ঢাকার ফুচকা আর ভেলপুরির কথা আমি তো নাই বললাম, এত জোস, এত মজা, আমার এখন পর্যন্ত মুখে লেগে আছে। এই যে ভিডিওটা দেখতেছি, আমার মুখে অলরেডি পানি চলে এসেছে। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আমরা শপিং করতে চলে গিয়েছিলাম, আর অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে তারপর চলে